খেলার খবর ক্রিকেট। জমে উঠেছে রাওয়ালপিন্ডি টেস্ট। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১৩২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাবে তৃতীয় দিনটা ভালো শুরু করতে না পারলেও দিন শেষে মুশফিক ও লিটনের অর্ধশতকে ভালো জবাব দিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত দেখুন মাহফুজুল ইসলামের রিপোর্টে। ৬ নম্বরে নামা সাকিব আল হাসানের এমন আউটে ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ। স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ২১৮ রান। সেখান থেকে দুই অভিজ্ঞ লিটন মুশফিকের উইলোতে মান বাঁচানোর লড়াইটা ভালোভাবেই চালিয়ে গেছে বাংলাদেশ। এর আগে বিনা উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই জাকিরের উইকেট হারায়। এরপর অধিনায়ক শান্ত ১৬ রান করে খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অন্য প্রান্তেও মুমিনুলকে নিয়ে ওপেনার সাদমান ৯৩ রানের জুটি গড়েন। অর্ধশতক করে মুমিনুল বিদায় নিলেও অন্য প্রান্ত আগলে রেখে দ্বিতীয় সেশনটা নিজেদের করে রাখেন সাদমান। কিন্তু ৯৩ রানে তার বিদায়ের পর আবারও ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। সাকিব বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। তার বিদায়ের পর দলকে বিপদে পড়তে দেননি মুশফিক লিটন। এই দুই ব্যাটসম্যানের গড়া ৯৮ রানের জুটি বাংলাদেশকে আশার আলো দেখায়। দুজনই অর্ধশতকের দেখা পান। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। মাহফুজুল ইসলাম, RTV।